যেটা বললাম যে জিএলইডিতে একটা এলইডি সিঙ্গেল বাল্ব প্রজেক্টর আসে, এইটাই হাই বিম এবং লো বিম হিসেবে কাজ করে। হয়েছে 1NZ FXC ইঞ্জিন, যেটার সাথে একটা 3rd জেন ইনভার্টার ইউজ হয়েছে। এই লিভারটা পুল করলেই সিট ফোল্ড হয়ে এটা উপরে চলে আসে। যেহেতু আপনার পিছের সিটটা এটা নিচে চলে যায় সিসি, এবং আপনি একটা 7 সিটার পাচ্ছেন। আই থিঙ্ক ইটস এ রিয়েলি গুড ডিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল অফ ইউ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। আজকে I have this beautiful looking 2020 Sienta GLED package. So এই গাড়িটা আমাকে আজকে স্পন্সর করছে অরবিল কার্স, ডেফিনেটলি অল থ্যাঙ্কস টু দেম যে তারা আমাকে গাড়িটা দিছে যাতে আমি এই ভিডিওটা বানাইতে পারি। অ্যান্ড ডু চেক দেম আউট, দে হ্যাভ আ লার্জ কালেকশন অফ কার্স। সো আজকে আমি এই পার্টিকুলার এই সিয়েন্টাটা নিয়েই কথা বলবো, এবং আমি এটার show you all the features inside and out, and I'll probably discuss about the other trims that it offers. So without further ado, let's get into the video. So Sientar actually 3টা প্যাকেজে বেসিক্যালি বানায়, বাংলাদেশে আসে আর কি। একটা হচ্ছে এক্স, Sienta X প্যাকেজ, যেটা হচ্ছে আপনার অলমোস্ট লাইক সব ফিচার্সই প্রায় মিস আউট থাকে। এইচআইডি আপনার এলইডি হেডলাইটস থাকে না, অ্যালয় রিমস থাকে না, পাওয়ার স্লাইডিং ডোরস থাকে না, লেদার সিটস থাকে না, আরও অনেক কিছু ফিচার্স একদমই মিস থাকে। একদম বেসিক প্যাকেজ, একদম যদি আপনি সস্তা বাজেট, আপনার যদি একদম কম বাজেট থাকে তাদের জন্য এটা। এরপর হচ্ছে জিএলইডি প্যাকেজ, উইচ ইজ দিস ওয়ান। এইটা কোনো রেগুলার জিএলইডি প্যাকেজ না, অ্যাজ এটার সাথে আপনার একটা মডেলিস্টার কিট সহ আসছে পুরা গাড়িতে অল অ্যারাউন্ড, অ্যান্ড আফটার মার্কেট হিসাবে 360 ক্যামেরাও আসছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে সিএনটাতে এই ফিচার্সগুলো আসছে। এনিওয়েজ, সো আরেকটা প্যাকেজ হয় অ্যাকচুয়ালি সিয়েন্টার, উইচ ইজ কল জি কিউরো প্যাকেজ। জি কিউরো অনেকটা আপনার অ্যাকওয়ার্ড যেরকম আপনার একটা জিএস আসতো, প্রিয়াসের যেরকম একটা জিএস ভার্সন থাকতো, জি কিউরো বেসিক্যালি আপনার ওই সেমটাই। কিউরো মিনস লেদার সিলেকশন থাকে, এবং ওইটার রিমসটা ডিফারেন্ট হয়, আপনার আরও কিছু ফিচার্স একটু চেঞ্জেস থাকে। তো আজকে আমরা এই পার্টিকুলার ইউনিটটা নিয়ে যখন আমি যখন বের হব তখন হচ্ছে আমি গাড়িটাকে আগে ইন্সপেক্ট করতেছিলাম যে হোয়াট আর দ্য ফিচার্স দ্যাট ইউজুয়ালি ডাজন্ট কাম উইথ দিস কার। সো আমি চেক করলাম এবং আমি কয়েকটা জিনিস পাইছি যেটা আমি ভিডিওতে দেখাবো অবশ্যই। সো লেটস স্টার্ট ফ্রম দ্য ফ্রন্ট অ্যাজ ইউজুয়াল। আমাদের ফ্রন্টে আমি যেটা বললাম যে জিএলইডিতে একটা এলইডি সিঙ্গেল বাল্ব প্রজেক্টর আসে, এইটাই হাই বিম এবং লো বিম হিসেবে কাজ করে। এবং আপনি নোটিস করবেন এটা কিন্তু ব্ল্যাক হাউজিং করা, এই যে ব্ল্যাক পোর্শন করা, ব্ল্যাক 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 ব্ল্যাক, আর মাঝখানের এই লাইটটা, এর ইন্ডিকেটরটা হ্যালোজেন ইন্ডিকেটর, বাট এখানে একটা ডিআরএল আছে। ডিআরএলটা ফাংশনাল ডেফিনেটলি। আমাদের এটা টয়োটা সেফটি সেন্স সহ আসছে 2.0, যেটাকে বলে 2020 সালের গাড়িতে আসতো। যেহেতু এটা লোডেড প্যাকেজ তাই এটাতে সবগুলো ফিচার ছিল আছে, 1টা 2টা 3টা 4টা, সামনে 4টা পার্কিং সেন্সর। আর যেটা মেনশন করলাম যে এটার কিট, মডেলিস্টার কিট, ডেফিনেটলি কিটটা অ্যাকচুয়ালি গাড়িতে আসলেই সুন্দর লাগতেছে। আর 360 ক্যামেরার জন্য সামনে এখানে একটা ক্যামেরা, আর এখানে ডেফিনেটলি ফাংশনিং ভেন্টস, এয়ার ফিল্টার এবং রেডিয়েটরের জন্য। সাইড প্রোফাইলে যদি আসি, জি এলইডি প্যাকেজে আপনার এখানে একটা অ্যালয় সিলেকশন আসে, যেই সিলেকশনটা ইউজুয়ালি আপনার এক্স প্যাকেজে থাকে না। তো এখানেও সিমিলারলি একটা 15 ইঞ্চ অ্যালয় আসছে উইথ ডেফিনেটলি 4 ভেন্টিলেটেড ডিস্কস। আপনার এখানে এই অ্যালয়ের যে সেকশনটা, এখানে এটা হুইল ব্যালেন্সিংও করা, অ্যাজ উই ক্যান সি। আমাদের এই টায়ারটা বেসিক্যালি জিএলইডির যে সিলেকশনটা থাকে ওইটাতে আসে। সাইড প্রোফাইলে যদি আসি, এইখানে চাবিতে ডেফিনেটলি ফাংশনাল, লক আনলক এখান থেকে করা পসিবল। আমি চাইলে এটা দিলেও এটা লক হয়ে যাবে, এবং হ্যান্ডেলের পিছে হাত রাখলে এটা আনলকস। আর ডেফিনেটলি এটার পাওয়ার স্লাইডিং ডোর যেহেতু আসছে, এটা ডোর ফাংশনালিটি চাবি থেকে করা যাবে, বা এই বাটন প্রেস অ্যান্ড হোল্ড করলেও এটা ওপেন্স। সিমিলারলি আমি যদি এটা চাপ দিয়ে ধরে রাখি, স্লাইডিং ডোরটা আবার লেগে যাবে। রিয়ার প্রোফাইলে যদি আসি, রিয়ার প্রোফাইলে এই পুরো পোর্শনটুকু একটা এলইডি পোর্শন, এখানে একটা এলইডি ইন্ডিকেটর, ইয়াস ডেফিনেটলি এলইডি ইন্ডিকেটর দেওয়া, আর এটা হ্যালোজেন একটা রিভার্স লাইট। সো দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট। আচ্ছা, ডেফিনেটলি যেহেতু এখানে মডেলিস্টার কিট আসছে, এই পোর্শনটুকু কিটের একটা পোর্শন।
অ্যান্ড এখানে সিএনটার ব্যাজিং করা, হাইব্রিড সিনার্জি ড্রাইভ, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য রিয়ার প্রোফাইল। লেটস চেক দ্য ইঞ্জিন। ইঞ্জিনে অ্যাজ আই মেনশন, এটাতে অ্যাকচুয়ালি আই ডিডন্ট মেনশন, ইঞ্জিনে এখানে আমাদের ইউজ করা হয়েছে 1NZ FXC ইঞ্জিন, যেটার সাথে একটা 3rd জেন ইনভার্টার ইউজ হয়েছে, হাইব্রিড ইনভার্টার। এটা বেসিক্যালি এক্সিওর ইঞ্জিনটাই, বাট এটার সাথে কম্বাইন হচ্ছে আপনার একটা 3rd জেন ইনভার্টারটা চেষ্টা করে, অ্যাজ এটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি আসছে, ও অলওয়েজ চেষ্টা করে যতটুকু হাইব্রিড ব্যাটারিতে রাখার জন্য, উইচ ইজ রিলি গুড। এটার যেহেতু এটা 3rd জেন, এটাতে 1st জেন, আমাদের টয়োটাতে, আমার ফিল্ডারে এটা 1st জেন ছিল এবং এখানে এটা 3rd জেন, সুতরাং এটার পারফরমেন্স আমার ফিল্ডারের চেয়ে বেশি বেটার হবে। অ্যান্ড এটার টোটাল কম্বাইন আউটপুট হচ্ছে 100 হর্স পাওয়ার। আমরা রিয়ার ট্রাঙ্কটাও আমরা একই সাথে চেক করে নেব যে আমাদের এখানে কীরকম স্টোরেজ আছে বা কি। এখানে এই বাটনটা দিয়ে ওপেন করা যায়। অ্যাজ ইটস কম্প্যাক্ট এমপিভি, তাই এখানে স্টোরেজ পিছে ওরকম আশা করাটাই বোকামি, বাট এখানে একটা ফাংশনাল সিটস আছে ডেফিনেটলি। এটা 8 সিটার, এখানে একটা সিটস আর ওখানে আরেকটা সিটস নিচে করা, যেটা হচ্ছে এটা ফোল্ড করার পরে ওটাকে টান দিয়ে বের করা পসিবল হবে। আমরা পিছের সিটটাকে আগে করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। লেটস ফোল্ড ইট। এই লিভারটা পুল করলেই সিট ফোল্ড হয়ে এটা উপরে চলে আসে। যেহেতু আপনার পিছের সিটটা এটা নিচে চলে যায়, আপনি এই লিভারটাকে টান দিবেন, এটা অটোমেটিকলি বের হয়ে আসবে, ও জায়গায় চলে যাবে, এবং এটা পুল করলেই সিটটা আবার আগের মতো চলে যাবে। দেয়ার উই গো। আজকে এই সাইডের থেকেই শুরু করি আমি দেখানো। বসার ইয়াটা প্রিটি ডিসেন্ট আমি বলবো, স্টোরেজও ডিসেন্ট। আমার এখানে ভালো একটা লেগরুম আছে, সাথে এখানে একটা পকেটস। এইটাতে ডেফিনেটলি কোনো আসে না, আপনার আর্মরেস্ট আসবে না, যেহেতু এটা 8 সিটার, অল উইন্ডোজের পাওয়ার, ওইটাও। অ্যান্ড পিছের সিটে যেতে হলে উই হ্যাভ টু গো থ্রু দ্যাট প্রসেস অ্যাগেন। আমি ওইটাও দেখা দিচ্ছি, ওইটার পিছে হয়তো যেতে পারবো না, বাট এটা পিছে যে আমি দেখাচ্ছি। সিটটাকে এইভাবে সামনে আনা যায়, এটুকু করলাম ফোল্ড। এখানে অনেক কম স্টোরেজ আর কি, মানে স্পেস ফর এনি প্যাসেঞ্জার টু সিট অন ইট। ডোরটা লাগাই দিই, এবং এটাকে জায়গাতে আনতে হলে এখানে লিভারের মতো আছে, জাস্ট ওইটাকে পুল করলেই সি যে এখানে লিভারটা জায়গা মতো আসলে ও আগের জায়গায় চলে আসে। অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট ব্যাড। সাইডে একটা কাপ হোল্ডার্স, ছোট্ট একটা উইন্ডো, ডেফিনেটলি অত বড় হবে না। অ্যান্ড লেগ রুম অ্যাকচুয়ালি গুড। আই মিন, এটা যদি এই পজিশনে না থেকে এই পজিশনে থাকে, দেন আই ক্যান ট্রাভেল ফর আ লং টাইম, আই গেস 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টার কোনো জার্নি হলেও এরকম যদি জায়গা থাকে তাহলে আমি পারবো। কিন্তু এটা সিট যদি এরকম রিক্লাইন থাকে ঠিক এরকম, তাহলে আবার সমস্যা। অ্যাজ ইউ কুড সি যে আমার পা রাখার একদমই জায়গা নেই, আমার মনে হচ্ছে আমি লোকাল বাসে বসে আছি। সো উই নট গোনা, এখানে পিছে অ্যাডাল্ট বসাটা খুবই টাফ হবে অ্যাডাল্টদের জন্য, বিকজ এখানে অ্যাডেকুয়েট স্পেস নাই। সিট যদি এরকম থাকে দেন উই কুড হ্যাভ আ চান্স, বাট অ্যাট দ্য সেম টাইম যে এরকম সোজাভাবে তো কেউ বসে না, তো this could not be a proper solution in my opinion. সিটটাকে ওখান থেকে ফোল্ড করে দিই যাতে আমার বের হতে সুবিধা হয়। দেখো ডোরটাকে প্রেস করাতে আবার খুলে গেল। ঠিক এভাবে, ঠিক অনেকটা ডিঙে বের হওয়া লাগতেছে। এটার স্টোরেজ কখনোই আমাদের নো আই স্কোয়ার বক্সির মতো হবে না,
এটার বাজেটও ওরকম না। ইফ ইউ হ্যাভ আ রিয়েলি টাইট বাজেট, আপনার যদি এক্সিওর বাজেট থাকে বা প্রিয়াসের বাজেট থাকে, বাট ইউ নিড এ 7 to 8 সিটের, তখন আপনি এটা হিসেবে ইউজ করতে পারবেন। আদারওয়াইজ there is no way that you could sit on it comfortably. সামনের প্যাসেঞ্জার ফ্রন্ট সিটে আসি। আরেকটা জিনিস মেনশন করি আমি, অ্যাজ ইটস জি লেদার জি এলইডি সিলেকশন, এখানে আপনার প্রত্যেকটা সিটসই ডেফিনেটলি লেদার হবে। সামনে বসতে আসলেই কোনো সমস্যা নেই, এটাকে আবার ক্লোজ করে রাখা যায়, আবার চাইলে এভাবে ওপেনও করা যায়। ক্লোজই রাখলাম। এখানে ফ্যাব্রিক, এখানে প্লাস্টিক, ডাজন্ট ফিল দ্যাট ব্যাড। এখানেও ফ্যাব্রিক ফিনিশিং। উইন্ডোজ বাই দ্য ওয়ে শুধুমাত্র ড্রাইভার সাইডটা অল অটো, এগুলো কিন্তু অল অটো না। একটা ছোট গ্লাভ বক্স আছে। এখানে গাড়ির ক্যাটালগ সহ আসছে, উইচ ইজ গুড। এটা যিনি নেবেন তাকে দিয়ে দেওয়া হবে গাড়ি। এখানে একটু স্টোরেজ আছে, এইখানেও একটু স্টোরেজ আছে। I don't know why they use orange in it, but okay, no complaints honestly. AC vents, a grab handle, rear view visor with vanity mirrors, and that's pretty much it. এই সাইডে আবার আপনার armrest থাকবে না, খালি থাকবে carpets. Let's go to the other side and discuss further. এখানে বাই দ্য ওয়ে একটা টুইটার সহ আসছে, স্পিকার প্লাস টুইটার, হুইচ ইজ গুড। ড্রাইভার সাইডে এটা লিভার দিয়ে অ্যাডজাস্ট করে, সিট অন ইট। সিমিলারলি ফ্যাব্রিক ফিনিশিং, আপনার এখানেও ফ্যাব্রিক, এটা প্লাস্টিক পোর্শন, এখানে একটু স্টোরেজের এরিয়া, টুইটার, স্পিকার, উইন্ডো অ্যাডজাস্টেবলস, সবগুলো উইন্ডো অ্যাডজাস্ট করার জন্য। শুধু ড্রাইভার সাইডটা পাওয়ার, অল মানে অটো আর কি, যেটা বললাম। বাকি সবগুলোই পাওয়ারই, বাট অটো না। লক আনলক, উইন্ডো কিল সুইচ, এটা মিরর ফোল্ডিং অ্যান্ড অ্যাডজাস্টেবলের জন্য, আপনার সাইড মিরর অ্যাডজাস্টিংয়ের জন্য। লেটস স্টার্ট দ্য কার অ্যান্ড ডিসকাস ফার্দার। ওকে, সো ড্রাইভার সিটে বসে ইটস নট রিয়েলি আনকমফর্টেবল, ভালোই লাগতেছে। এখানে একটা আর্মরেস্ট আছে, গিয়ারটাও কাছে, স্টিয়ারিংটাও লেদার র্যাপড। এইখানে আগে সিকিউরিটি সিস্টেম, মানে আপনার ফিচার্স সম্পর্কে বলি। অল অটো হাই বিম, লেন ডিপারচার অ্যাসিস্ট, পিকেএসবি, অর্থাৎ আপনার সামনে কলিশন থাকলে ও যে ব্রেক করবে, এটা ক্যামেরা, এটা ক্লিক করলে এখান থেকে 360 ক্যামেরাটা অন হয়ে যায়, যাতে আপনি চেক করতে পারেন। যাই হোক, এখানে একটা ভালো কিনোডের একটা প্লেয়ার আসছে, হুইচ ইজ গুড। এবার আসি আমরা গেজ ক্লাস্টারে, আরপিএম, আর সেখানে হচ্ছে আরপিএম, এটা হচ্ছে আপনার স্পিডোমিটার। আর এটা হচ্ছে আপনার সিমিলারলি এয়ার ইঞ্জিন ইউজ করে, এক্সিওর ইঞ্জিন ইউজ করে, তাই এখানে আপনার ঠিক এই ইনফোটেনমেন্টের মাঝখানে যে ডিসপ্লেটা, এটা এক্স্যাক্টলি এক্সিওর মতনই থাকে। এই যে ব্যাটারি কত কিলোমিটার যাবে, ফিউলের বড় করে গেজ, দ্যাটস প্রিটি মাচ ইট। ইকোর মানে টোটালি মানে এক্সিওর জাস্ট ডিসপ্লেটা এখানে বসানো। সো ইফ ইউ হ্যাভ সিন দ্য এক্সিওস ওয়ান, দেন ইউ মাইট অলরেডি নো যে এটা কীরকম হবে। লেন ডিপারচার অ্যাসিস্টের মিটার, সেটিংস আপনার এই যে পিকেএসবি এবং পার্কিং সেন্সর অ্যান্ড ফিচার্স এখানে শো করতেছে, প্রিটি গুড। এই সাইডে আপনার এই যে পাওয়ার ডোর অন অফ করা যায়, অর্থাৎ অফ করে দিলে আপনার ডোর টেনেও খোলা লাগবে, অটোমেটিক্যালি খুলবে না। এখান থেকে ক্লোজ এবং করা যায়, ডুয়াল পাওয়ার স্লাইডিং ডোর। অ্যান্ড এই সাইডে আমরা যদি আসি, ইনফোটেনমেন্ট সিস্টেমে এখানে একটা ভালো কিনোডের প্লেয়ার দেওয়া। এখানে আমার গিয়ার্স, ফ্যানের স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এখানে দেখা যাচ্ছে, হয়তো তো রোদের জন্য হয়তো দেখতে পাচ্ছে না, এই যে ফ্যানের স্পিড বাড়ানো কমানো, অটো ক্লাইমেট জোনও আসছে। এখানে আপনার সামনে উইন্ডো ডিফগার অ্যান্ড ডেফিনেটলি ফিচার্সগুলো আছে এটাতে। আমরা একটু স্পিড কমায় দিই। এখানে ফ্রন্ট এবং রিয়ার ডিফগার আর এয়ার সার্কুলেশনের জন্য। আর এখানে টোটালি গিয়ারটা এখানে দেওয়া প্রিটি মাচ সেম এক্সিওর মতনই। এইখানে দুইটা 2.1 অ্যাম্পিয়ারের দুইটা সকেট দেওয়া, ইউএসবি সকেট। অ্যান্ড ডেফিনেটলি এখানে সিট হিটার্স আছে, সিট হিটার্সও অনেক প্রয়োজনীয় যদি লং রানে। এবং একটা স্টিয়ারিং হিটার আছে, উইচ ইজ রিয়েলি গুড। স্টিয়ারিং হিটার ইউজুয়ালি এই রেঞ্জের গাড়িতে যে আসবে, আই নেভার এক্সপেক্টেড ইট।
এছাড়া এই যে এই সিটের হচ্ছে সিট হিটার্স অ্যান্ড স্টাফ, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য কার। অ্যান্ড ইয়েস, এখানে আই ডোন্ট নো অ্যাবাউট দিস ফাংশনালিটি, ইভি মোড আছে, ইকো মোড আছে, আর হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের ফাংশনালিটি, আর এইটা দিয়ে আপনার এখানে টাইমটা ফিক্স করে। অ্যান্ড আপনার গেজ ক্লাস্টারের সেটিংস সব এই সাইডে, এবং আপনার মিডিয়া কন্ট্রোল যেটা আর কি ইনফোটেইনমেন্টের কন্ট্রোল সব এখানে, সাউন্ড বাড়ানো কমানো, চেঞ্জ করা, ট্রিপ রিসেট করা, ব্যাকে যাওয়া। এবং এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল আমি অলরেডি আমার একটা ভিডিওতে দেখাচ্ছি, আজকে যদি সুযোগ পাই আমি এটা তো দেখাবো ইনশাল্লাহ। অ্যান্ড উপরে যদি আসি, এখানে আপনার একটা ভাইজার উইথ ভ্যানিটি মিরর্স, এইখানে এটা আফটার মার্কেট মিরর লাগানো, এটা একটু লার্জ লাগতেছে উইচ ইজ রিয়েলি গুড, যার কারণে আমার কাছে ভালোই লাগতেছে, পিছের ভিজিবিলিটি ভালো, ইসিটি রিডার। অ্যান্ড এটাতে ড্যাশ ক্যাম আসে নাই, উইচ ইজ নট অ্যান ইস্যু, ড্যাশ ক্যাম আজকে মানে ইনস্টল করা কোনো ব্যাপার না। অ্যান্ড ইয়েস, এখানে আপনার ওয়াইপার কন্ট্রোল, হেডলাইট কন্ট্রোল অটোতে দিয়ে রাখি, পার্কিং ফগ সহ। আপনার পিছের এটা হচ্ছে আপনার ওয়াইপার ইন্টেন্সিটি বাড়ানো কমানো, আর এটা হচ্ছে আপনার ইয়ার জন্য, ওয়াইপারের জন্য। সো দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য কার। Let's take it for a spin back to the dealership, and I will discuss some stuff if I have missed anything. Thank you. As I've mentioned, যে এটা এক্সিওর ইঞ্জিন, আমি অলরেডি আই ক্যান সি দ্যাট সিমিলারলি একই লাগতেছে, পুলও অনেকটাই সেমই। ইটস লাইক এ ইউ টার্ন, ট্রাফিক ক্লিয়ার হোক। কারেন্টলি মাইলেজ দেখাচ্ছে 18। এটা আরেকটা জিনিস আমি বলি, আপনার যখন এক্সেলেটার থেকে পা উঠে দিবেন, এই মিটারের এই পোর্শনটুকু ব্লু কালার হয়ে যাবে, অনেকটা ভেজেলের মতো। ভেজেলে যেরকম আপনার এক্সেলেটার দিলে হচ্ছে এক কালার হয়ে থাকে মিটার, এক্সেলেটার ছেড়ে দিলে আরেক কালার, এক্সেলেটার দিয়ে রাখলে এটা গ্রিন কালার হয়ে থাকে, অর্থাৎ ইকোতে চলতেছে, এবং এক্সেলেটার ছেড়ে দিলে এটা ব্লু কালার হয়ে যায়। ইট লুকস নাইস দো অনেস্টলি। ভিজিবিলিটিও খুবই ভালো। এখন এই গাড়িটা বেসিক্যালি কাদের জন্য, যাদের আপনার নোয়া, স্কোয়ার বা ভক্সির বাজেট নাই, ইউ হ্যাভ এ বাজেট অফ অ্যান এক্সিও অর মেবি করলা অর ফিল্ডার, সরি প্রিয়াস, তাদের জন্য এই গাড়িটা। আপনার ফ্যামিলি মেম্বার্স বেশি, বাট আপনার লাগবে হচ্ছে একটু মানে সিট বেশি বলা গাড়ি। যদিও আমি আপনাকে অলরেডি দেখালাম যে এখানে রিয়ার সিটটা কতটুকু ফাংশনাল, বাট স্টিল on paper it's an 8-seater. আপনি চাইলে if you really want to adjust, you can adjust the seats, and একটু uncomfortable হইলেও you can still manage to work with it. সাসপেনশন আমার কাছে সেমই লাগছে, অ্যাজ ইটস এ ম্যাকপিয়ারসন স্টার্ট কয়েল যে সাসপেনশনটা আসে, বাট এটার একটা ভালো জিনিস হচ্ছে এটা ফোর্ড ভেন্টিলেটেড ডিস্ক সহ আসে, যেটা আপনার এক্সিও বা ফিল্ডারে আসবে না।
সো এটা ব্রেকিং নিয়ে টেনশন করা যাবে না, টেনশন করার কোনো ইয়া নাই আর কি, স্কোপ নাই, বাট ইটস ওভারঅল গুড, ইটস নট ব্যাড। চেক দ্য ক্রুজ কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোল ইউজ হচ্ছে এখানে এই বাটন একবার ক্লিক করে নিচে দিলেই সেট হয়ে যায়, এটা অলরেডি সেট হয়ে গেছে। সেট ক্রুজ কন্ট্রোল সেট হয়ে যাওয়ার পর এখানে সেট লেখা আসে, দ্যাট মিনস অলরেডি সেট। আমরা একটু ক্রুজ কন্ট্রোলের স্পিডটা একটু বাড়াই, রেইজে ক্লিক করলে বাড়াচ্ছে স্পিড। ফিফটিতে দেওয়া কারেন্টলি বিলিভ। গাড়িটার ম্যানুভারেবিলিটিও ইজ নট ব্যাড, কারণ এটা কিন্তু অনেক উঁচা, মানে আপনার সিলিংটা অনেক উপরে, সিলিং উপরে থাকা সত্ত্বেও ডোন্ট ফিল ব্যাড। মানে আমি যখন এই যে টার্ন করলাম, এটা মনে হয় না যে ভারী কিছু, যেমন আপনি নোয়া স্কোয়ার বা ফক্সি যখন চালান, আপনি টার্ন করার সময় ইউ কুড ফিল যে ইটস এ হেভি কার, এবং আপনি টার্ন নিচ্ছেন, এটার একটু ব্যালেন্সও আর কি এটা চেঞ্জ হচ্ছে, বাট আপনার এটাতে এরকম লাগে না। অলদো এটা কিন্তু যে হুইল বেইজে দেওয়া, অর্থাৎ এটা আমি প্রিটি শিওর এটা চ্যাসি হচ্ছে আপনার ভিটসের চ্যাসি, ভিটসের চ্যাসির উপরে এটাকে বসানো হয়েছে গাড়িটাকে, বাট খারাপ লাগে না। নো, নট ভিটস, অ্যাকচুয়ালি ইটস ইয়ারিস, মাই ব্যাড। ইয়ারিসের চ্যাসির উপরে এই বডিটা বসানো। অল থ্যাঙ্কস টু অরবিল, তারা আমাকে গাড়িটা দিছে। তাদের কাছে এরকম আরও অনেক সিয়ান্টা, করলা ক্রস, এলিয়ান প্রিমিও, মানে লট অফ কার্স। আমার ইচ্ছা আছে আরও ভালো কিছু গাড়ি নেওয়ার, হন্ডা ইনসাইট, মেবি হ্যারিয়ার, নোয়ার নিউ শেপ, বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। বাট আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে ডু লেট মি নো, অ্যান্ড ডেফিনেটলি চেক দ্য ডিলারশিপ আউট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। I'll see you guys in the next one, ইনশাল্লাহ। কারেন্ট মাইলেজ দেখাচ্ছে 20.7, সো এটা মাইলেজ কতটুকু ভালো আপনাদের অলরেডি কোনো আইডিয়া হয়তো হয়ে গেছে। এনিওয়েজ, আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।